কখনো কারো কোনো উন্নতি দেখলে হিংসা করি না বা আফসোসও করি না। কারণ আমার বরের যতটুকু আছে সে আমাকে ততটুকু দিয়ে খুশি রাখার চেষ্টা করবে। কারণ কখনোই কারো উন্নতি দেখলে হিংসা করলে সেটা নিজের কখনো যে উন্নতি হবে সেটা না, বরং আরো অবনতি হবে। তাই কখনো কাউকে হিংসা না করে একে অপরকে মিলেমিশে কাজ করুন। আর আজকে আমি না চিকেন দম বিরিয়ানি রান্না করব। আমার পরিবারের সবাই চিকেন দম বিরিয়ানি এতটাই পছন্দ করে যে আমাকে মাঝে মাঝেই রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরএস কিচেনে সবাইকে স্বাগতম। আর আমি চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য আগে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে তারপরে আপনার মশলা কষিয়ে নিয়েছে। আর মশলাতে ছিল পেঁয়াজের পেস্ট একটু বেশি ছিল, রসুন, আদা বাটা আর সব ধরনের শুকনো মশলা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর দম বিরিয়ানি করার জন্য কিন্তু আমি পোল্ট্রি মুরগিটাই নিয়েছি। ওর থেকে আমি 8 পিস বড় বড় পিস করে নিয়েছি, কারণ একটু দম বিরিয়ানিতে একটু মুরগির পিসটা একটু বড় হলে বেশি ভালো হয়, যেহেতু এটা তেহেরি না। আর সাথে 8 পিস আলু নিয়েছি। যেহেতু 1 পিস করে দেখা যায় পরে যাই হোক, মুরগিটা আমি এর ভিতর মশলার মধ্যে ভালোভাবে দিয়ে কষিয়ে রান্না করে নেব। সাথে কিন্তু একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম। দিয়ে ভালো বিরিয়ানি মশলাটা আমি একটু কম দিয়ে রান্না করি, কারণ আমার কাছে ঘরোয়া পদ্ধতিতেই ভালো লাগে। পরে আর কি এদিকে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি, পরে এর ভিতর দিয়ে দিলাম। আর এই বিরিয়ানিটা খেতে এতই পছন্দ হয়, কি আর করব। আগে কিন্তু কখনোই আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না, কারণ আমার পরিবারে বিরিয়ানি রান্নাটা অনেক কমই হতো। তাই আর কি সাধারণত পোলাও মাংসটাই রান্না করতাম। কিন্তু একদিন হঠাৎ এই চিকেন দম বিরিয়ানিটা আমি ইউটিউব দেখে রান্না করার পরের থেকে বরের এত প্রশংসা শুনেছি যে এর পরের থেকে বারবারই রান্না করতে হয়। আর আমি যখন যে রান্নাটাই করি সে সব সময় আমার প্রশংসাই করে। আর আসল কথা কি, মেয়েরা যদি খাবার রান্না করার পর বরের হাতে প্রশংসা শুনতে পায়, তাহলে সত্যি মেয়েরা রান্না করতে না আরো উৎসাহ পায়। তাই প্রত্যেক ভাইদেরকে বলি, বউ যখন কষ্ট করে রান্না করবে দয়া করে একটু প্রশংসা করবে। ওই যে শুরুতেই বললাম, কেউ কারো উন্নতি দেখে হিংসা করবে না। আমি যে ফেসবুকে কাজ করতে এসেছি, অনেকে না অনেক কথা বলে, কিন্তু আমি আসলে কারো কথা না কান দেই না। কারণ একটু উন্নত হতে গেলে মানুষ বাধা দিবে, মানুষ কটু কথা বলবে, আর এই কটু কথাকে আমাদের ইগনোর করতে হবে। কারণ আমিও মাঝে মাঝে কটু কথাতে কান দিয়ে মনটা খারাপ করে ফেলি, কিন্তু আবার ভাবি যে না, আমি কেন কটু কথায় কান দিব, আমাকে তো সামনের দিকে আগাতে হবে। এই জন্য আর কি তাদেরকে কোনো কথায় পাত্তা না দিয়ে আমার মতো আমি এগিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়, যাতে দর্শক ভালোভাবে দেখে। আর আপনারা যদি আমার ভিডিওটা সুন্দর মতো দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমিও কাজ করার উৎসাহ পাবো। আমিও দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মে টিকে থাকার চেষ্টা করতে পারবো। কারণ কথায় আছে না, ধৈর্য আর পরিশ্রম কখনোই বৃথা যায় না। আর সেই ধৈর্য আর পরিশ্রম করেই যাচ্ছি আমি, যাতে আমি এখানে সফল হই। আর যদি আপনারা পাশে থাকেন, আমার সফলতা কেউ আটকাতে পারবে না। কেউ আমার ক্ষতি চাইলেও ক্ষতি করতে পারবে না। আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।